বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে সিরিয়ালের 8 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি 9 নম্বর পারায় অবস্থিত এবং এই সূরায় মোট আয়াত সংখ্যা হলো 75, রুকু হচ্ছে 10টি, নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাদানী জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। আনফাল অর্থ হচ্ছে গনিমতের মাল। গনিমতের মালকে বলা হয় আনফাল, যুদ্ধ লব্ধ সম্পদকে বলা হয় আনফাল। আমার ভাইয়েরাম, এই আয়াতের আলোচনা করার আগে একটুখানি আমি ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। এই আয়াতের আলোচনা করার আগে শানে নজুল বলতে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সাবাবে নুজুল। কামিল এবং মাস্টার্স ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুঈতি রাহিমাহুল্লাহ, যিনি 100 বারেরও বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি লিখেছেন এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত শানে নজর হলো, আমার নবী বিশ্বনবী অন্ধকার সমাজে জন্মগ্রহণ করেছিলেন, যেই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, হানাহানি, ব্লাড ফর ব্লাড, রক্তের জন্য রক্ত। ওই সমাজকে ভালো করার জন্য আমার নবী বিভিন্ন পলিসি অবলম্বন করলেন, কিন্তু আমার নবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাপের দরজাও বন্ধ করতে পারলেন? আওয়াজ তুলে বলেন, পারলেন না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে ধর্ণা দিয়ে একটি কিতাব পেয়েছেন। আওয়াজ তুলে বলেন সেই কিতাবের নাম কি? আওয়াজ তুলে সবাই বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। যখন কোরআন নবী প্রচার করতে শুরু করলেন, কিছু বললো না, ফোন দিছিল, আসতেছে, পাইছে ছেলেপেলেদেরকে পাইছে। জি, এই কোরআন যখন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল বলল, জাদুকর বলল। নবী কোরআন দাওয়াতের আগে আল্লাহর নবীকে তারা আলামিন সাদিক বলেছিল। অবশেষে নবীর কোরআন বন্ধ করার জন্য চক্রান্ত করা হলো। আবু জেহেল তার সংসদে বসে, দারুন নাদওয়াতে বসে 49 জন মিলে কয়েকটা বিল পাশ করলো। 1 নম্বর বিল হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে কেউ মুহাম্মাদের কোরআন শুনতে তোমরা যাবে না। এই বিল পাশ করার পর যারাই বিল পাশ করলো, তারাই আবার আল্লাহর নবীর কোরআন গোপনে গোপনে রাতের বেলা শুনতে গেল। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর তেলাওয়াতকৃত কোরআন কারীম শুনে তারা চোখ দিয়ে পানি ফালালো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীর কোরআন শুনে তারা একদম আশ্চর্যান্বিত হয়ে গেল। এমনকি আমার নবীর কোরআন শোনার জন্য 3000 বছর আগের জিনেরাও ভিড় জমাইত। আল্লাহর নবীর কোরআনে কারীমের আওয়াজ শুনে তারা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা একটা আশ্চর্যান্বিত কিতাব। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কোরআনে কারীম যখন তেলাওয়াত বন্ধ করে দিতে পারলো না, নবীর কোরআনের কাছে যারা যায় তারা কালিমা পড়ে মুসলমান হয়। অবশেষে দারুন নাদওয়াতে বসে আর একটা সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্ত আল্লাহ পাক কোরআন কারীমে জানায় দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও
يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ পাক জানায় দিলেন, স্মরণ করুন সেই দিনের কথা নবী, যেই দিন আপনার বিরুদ্ধে 3টা চক্রান্ত করা হয়েছিল। আমার কালীগঞ্জের মুসলমান, আমার রানীনগরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো চক্রান্ত কয়টা, ষড়যন্ত্র কয়টা? 3টা ষড়যন্ত্র করা হয়েছিল। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিউসবিতুকা, আপনাকে জেলখানায় বন্দি করা হবে। আল্লাহর নবীকে 3 বছর শিহাবে আবু তালেবের ভিতরে বন্দি করলো, তারপরেও বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারল না। আমার আলোচনা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলতে হবে। আও ইয়াকতুলুকা, আমার নবীকে হত্যা করতে তারা চেয়েছিল কিন্তু হত্যা করতে পারে নাই। আও ইউখরিজুক, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। আল্লাহ পাক তারপরে জানায় দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শোনো ইয়া রাসূলুল্লাহি, আমি আল্লাহ ওদের কৌশলের উপরে কৌশল করলাম। ভাইয়ার আমার একটা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। আও ইয়াকতুলুকা, দুনিয়া থেকে নবীকে হত্যা করে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, হাত তুলে বলেন তো আমার নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আওয়াজ তুলে বলেন কে নিয়েছে? আমাদের জীবনের মালিক কে? একটু সাউন্ড এটার বাড়ান। আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের মরণের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, শোনো, তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমার হায়াত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো আমল করতে পারে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জীবন আর মরণ সৃষ্টি করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার খুব সুন্দর করে বলবো, আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু আল্লাহর হাতে। আওয়াজ তুলে বলেন কার হাতে?